এই রিঙ্কি পিকু, তোরা যা, এই ব্যাগটা আমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আয়, যা বলছি। হ্যাঁ যা, তোরা তো সারাদিন সেই বসেই আছিস, ব্যাগটা না হয় পৌঁছে দিয়ে এলি। কিন্তু মামি, তোমার মায়ের বাড়ি যেতে গেলে তো আমাদের ওই ভয়ানক জঙ্গল পেরিয়ে যেতে হবে। হ্যাঁ, যেতে হলে যাবি, তোদেরকেই যেতে হবে। যেতে তো বলে দিচ্ছ, ওই জঙ্গলে কত ভয়ানক জীবজন্তু আছে। আজ আমরা যদি তোমার ছেলে মেয়ে হতাম, তুমি কি পারতে আমাদের এই বিপদের মুখে ঠেলে দিতে? তোর অনেক বড় বড় কথা হয়েছে না? মামি যেতে বলেছে, তুই যাবি, অন্য কোনো কথা বলবি না। এক থাপ্পড়ে তোর আমি মাথা ঘুরিয়ে দেবো, জানিস? তোরা বাঁচলি কি মরলি তাতে আমার কিছু যায় আসে না। কথা না বাড়িয়ে চুপটি করে বেরিয়ে পড়, নাহলে কিন্তু খুব খারাপ হবে। তারপর দুই ভাই বোন মনে ভয় ও আতঙ্ক নিয়েই রওনা দিল। জানিস ভাই, মা আমি কি নিষ্ঠুর। মা বাবা থাকলে এমন দিন আমাদের দেখতেই হতো না। আমার না খুব ভয় করছে ভাই, এই ভয়ানক জঙ্গলে আমরা বেঁচে ফিরতে পারবো তো? তুই ভয় করিস না দিদি, বাবা মা আমাদের সাথেই আছে। ভগবানকে ডাক আর হাঁটতে থাক, দেখবি আমাদের সব বিপদ কেটে গেছে। আমরা ঠিক বাড়ি ফিরে আসতে পারবো, তুই কিচ্ছু চিন্তা করিস না। ভাই ভাই দেখ, একটা কত বড় হাতি। ও হাতি, তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমাদের খুব ভয় করছে। না বন্ধু, কিন্তু তোমরা এই জঙ্গলে রাত্রেবেলা কি করছো? আমাদের অত্যাচারী মা আমি এই বিপদের মুখে আমাদের দুজনকে ঠেলে দিয়েছে। ঠিক আছে বন্ধু, তোমরা যাও, যদি কোনো বিপদে পড়ো আমাকে সাদা হাতি বলে একবার ডেকো। ভাই, বিপদে পড়লে সাদা হাতি আমাদের রক্ষা করবে তো? ওই দেখ দিদি, দুটো শিয়াল আমাদের দিকে এগিয়ে আসছে, এবার কি করব? সাদা হাতি বাঁচাও, 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 কোথায় আছো, বাঁচাও। কি হলো বন্ধু, তোমরা কি বিপদে পড়েছো? কি হয়েছে তোমাদের? সাদা হাতি, এই শিয়ালগুলোর হাত থেকে আমাদের বাঁচাও। এ শিয়াল, এদের পথ ছেড়ে দে, এরা আমার বন্ধু, এদের পথে বাধা হবি না। পথে আবার যদি কোনো বিপদ হয় আমায় ডেকো। যাক বাবা, সাদা হাতির জন্য এই যাত্রায় বেঁচে গেলাম আমরা। সাদা হাতি বাঁচাও, সাদা হাতি বাঁচাও, এই ভাল্লুকটা আমাদের দিকে তেড়ে আসছে, ভাল্লুকটা আমাদের খেয়ে নিবে। সাদা হাতি বাঁচাও, সাদা হাতি বাঁচাও। এ ভাল্লুক, ওরা আমার বন্ধু, ওদের পথ ছেড়ে দে, ওদের পথে বাধা হবি না। ঠিক আছে বন্ধু, এবার তোমরা যাও, তোমাদের কোনো ভয় নেই। যদি কোনো বিপদ হয় আমাকে ডাকবে, আমি তোমাদের রক্ষা করব। আর কত যে বিপদে পড়বো কে জানে, সাদা হাতি ছিল বলে তাও আমরা এই যাত্রায় বেঁচে গেলাম, বল দিদি? বাবরে, সামনে তো সিংহ দিদি। সাদা হাতি বাঁচাও, সাদা হাতি বাঁচাও, সাদা হাতি এই সিংহটার হাত থেকে আমাদের বাঁচাও। সাদা হাতি। সিংহ মশাই, এরা আমার বন্ধু, এদের পথে আর কখনো বাধা হয়ে দাঁড়াও না, এদের যেতে দাও। ঠিক আছে বন্ধু, তোমরা যাও, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কোনো ভয় নেই। নিষ্ঠুর মামামির জন্য আমাদের আজ কত বিপদে পড়তে হয়েছে বল ভাই। আমরা যে আর কত বিপদ পেরাবো, আর কখন যে পৌঁছাবো ঠিক নেই তার। ও, তোরা এসে গেছিস? আচ্ছা আচ্ছা, রাস্তায় কোনো বিপদ হয়নি তো? তোরা কত বড় হয়ে গেছিস, ওরে বাবা। না না দিদা, বিপদ কেন হবে? তোমার মেয়ে থাকতে আমাদের কোনো বিপদ হতে পারে না। আচ্ছা আচ্ছা, এই ব্যাগটা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, দে দে দে, তোরা একটু জল খা আর বেরিয়ে যা, কেন কি আমি তো আজ বাড়িতে থাকবো না। না না দিদা, তোমার কোনো চিন্তা নেই, আমরা এক্ষুনি বেরিয়ে যাব, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তোমার বাড়িতেই থাকো। তুমি শুধু তোমার ব্যাগটা একটু দেখে নাও যে ব্যাগে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দিদা, তোমাকে আমাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা ঠিক পৌঁছাবো। এমনিতেও তোমার খুব বয়স হয়েছে তো, তোমাকে চিন্তা করতে হবে না। তাছাড়াও মামি আমাদের ছাড়া ঘুমই ধরে না। তোদের মামি তো খুবই ভালো, তোদের মামির জন্য বাইরে একটা ব্যাগ রাখা আছে, ওটা নিয়ে তোরা বেরিয়ে পড়, আর দেরি করিস না। এরপর দুই ভাই বোন ব্যাগটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেমন মা তার ঠিক তেমনই মেয়ে। বল দিদি, আমাদের একটু বসতেও বললো না, কিছু খেতেও বললো না, কতটা নিষ্ঠুর বল। মা মেয়ে দুটোই সমান। ওহ ভগবান,
উরি বাবরি সাপ সাপ কি হলো বন্ধু, তোমাদের আবার কি বিপদ হলো? তোমরা ডাকছো কেন আমায়? দেখো না সাদা হাতি, ওই বিষধর সাপটা আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। আমাদের খুব ভয় লাগছে। ওই বিষধর সাপটার হাত থেকে আমাদের রক্ষা করো সাদা হাতি। হে নাগরাজ, তুমি ওদের পথ থেকে সরে দাঁড়াও। ওরা আমার বন্ধু, ওদের পথে বাধা হয়ে দাঁড়িও না। তুমি ওদের পথ ছেড়ে দাও। এই জঙ্গলটা যে কখন পেরোতে পারবো, একের পর এক বিপদ আমাদের কাছে আসছে, কি যে হবে কে জানে। উরি বাবরি বাবরি সামনে তো বাঘ সাদা হাতি বাঁচাও বাঁচাও কি হলো বন্ধু, তোমাদের আবার কি বিপদ হলো? দেখো না সাদা হাতি, সামনে এত বড় বাঘ, ও তো আমাদের মেরে ফেলবে। ওর হাত থেকে আমাদের তুমি বাঁচাও। বাঘ মশাই, ওদের পথ থেকে তুমি চলে যাও। এরা আমার বন্ধু, এদের পথে বাধা হইও না। ওদের পথ ছেড়ে দাও। ধন্যবাদ সাদা হাতি, তুমি আমাদের অনেক বিপদের হাত থেকে আজ রক্ষা করলে। আচ্ছা বন্ধু, বাকি পথটা আমি তোমাদের পার করিয়ে দিচ্ছি। আমার সাথে চলো। তোমরা এত কষ্টে আছো, এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আর কি করবো বলো সাদা হাতি, এটাই আমাদের জীবন। মা মামের কাছেই আমাদের সারা জীবন থাকতে হবে। আমাদের এই পৃথিবীতে আর কেই বা আছে তুমি বলো? কেন বন্ধু, আমিও তো তোমাদের বন্ধু। আমার উপর একটু ভরসা রাখো। আমার সাথে এক জায়গায় চলো। আমি যদি তোমাদের জন্য একটু কিছু করতে পারি। চলো দেখি। ওই গাছের নিচে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু রোজ একটি করেই সোনার কয়েন তোমরা নিয়ে যাবে। মামা মামা, দেখো আমরা কি এনেছি, সোনার কয়েন। আমাদের এক বন্ধু জঙ্গলে আমাদের এটা দিয়েছে। বাজে বকিস না, সত্যি করে বল কয়েনটা তোরা কোথা থেকে এনেছিস? চুরি করিসনি তো আবার? এমন একদিনে কোন এমন বন্ধু তোদের সোনার কয়েন দেবে শুনি? হ্যাঁ, কোথা থেকে এনেছিস সত্যি করে বল। তোমরা কেন বিশ্বাস করছো না? আমরা সত্যি কথাই বলেছি। আমাদের এক বন্ধুই সোনার কয়েনটাই দিয়েছে। একটা কেন, আমাদের নিয়েছো, আমাদের পুরো ব্যাগটাই চাই। মামি একটা করেই কিন্তু নিতে বলেছে। তা তোমরা যদি চাও চলো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিতে পারবো না। ওই যে গাছের নিচে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটা থেকেই আমাদের একটি করে রোজ কয়েন নিয়ে যেতে বলেছে। এবার তোমরা দেখো কি করবে। আচ্ছা থাক, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না, তোরা এখানে দাঁড়া। আমরা গিয়ে ওই ব্যাগটা আনবো আর অনেক বড় লোক হয়ে যাবো, অনেক ধনী হয়ে যাব, অনেক বড় লোক। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ওই ব্যাগটা নিলেই আমরা অনেক ধনী হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব। ও বাবা, আমার তো ভেবেই কি আনন্দ হচ্ছে। চলো। সাপের কামড়ে অত্যাচারী মা মামির মৃত্যু ঘটল। রিঙ্কি ও পিকু ওখান থেকে রোজ একটি করে কয়েন নিয়ে যেত এবং ওরা অনেক ধনী হয়ে গেল এবং তাদের জীবন খুব আনন্দে ও ভালো কাটতে লাগলো। গল্পটা তোমাদের কেমন লাগলো? এরকমই সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আর আমাদের সবথেকে ভালো বন্ধু হওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।